হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ডট ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা, সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? অনেকেরই মনে হয় পার্টনার কেন পাত্তা দেয় না, ভালোবাসার মানুষ পাত্তা কেন দেয় না। এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খায় যে যে আমার লাইফে নিজের থেকে এলো, আমি বারবার না করার পরেও সে সম্পর্কের মধ্যে আসতে চাইলো, আমাকে সম্পর্কের মধ্যে টেনে আনলো, আমি না চাইতেও সে আমাকে এই রিলেশনশিপের মধ্যে এনে আমাকে এত ভালোবাসা দেখালো, যখন আমি তাকে খুব একটা মানে নিজের করে ভাবিনি বা ভাবতে চাইনি, তারপরেও সেই মানুষটা আমার লাইফে জোর জবরদস্তি আসলো, আমাকে সম্পর্কে আনলো, আমাকে ভালোবাসা বোঝালো। এরপরে যখন আমার তার প্রতি প্রচণ্ড পরিমাণে টান জন্মালো, সে আমাকে ছেড়ে চলে গেল, কিংবা আমাকে ব্লক করে দিল, কিংবা আমাকে কম কথা বলল, কিংবা আমাকে ইগনোর করলো। এগুলো কেন? বারবার মনে হয় না যে এগুলো কেন হয়? অ্যাকচুয়ালি আপনি যে কথাগুলো বললেন, মানে আমি বললাম আপনাদের হয়ে, আপনাদের বিহাফে যে আমি বললাম কথাগুলো, অ্যাকচুয়ালি এটার উত্তরটা কিন্তু এটার মধ্যেই লুকিয়ে আছে। তার কারণ হচ্ছে কি জানেন তো, মানুষ না কখনো অতিরিক্ত কোনো কিছু পছন্দ করে না। তার আপনি দেখবেন, আপনি আজকে শাহরুখ খান যদি শোনেন, আপনার এরিয়াতে শাহরুখ খান আসছে, ওকে, সলমান খান আসছে, আপনার দেখার পাগলামও বেড়ে যাবে। ওকে, একটা মিনিমাম যদি টোকেন অ্যামাউন্ট, মানে ধরুন ওনারা এলে, ওনাদের তো অনেক ফেস ভ্যালু, 20-30 মানে আরও অনেক অনেক টাকা ওদের ফেস ভ্যালু। আমি যদিও জীবনে কখনো যাইনি কাউকে দেখতে, তথাপি আমার মনে হয় অনেক টাকার টিকিট কেটে হয়তো ওদের দেখতে হয়। কিন্তু যদি মনে করেন খুব একটা বেশি টিকিটের দাম নয়, ওই 100-200 টাকা হোক, মানুষের দেখার ঢল বেড়ে যাবে। হলো, এইবারে এই মানুষটাকে আজকে আপনি যেভাবে অতিরিক্ত এনার্জি নিয়ে দেখতে যাবেন, মনে করুন এই মানুষটা পরশুদিনও আসলো, তরশুদিনও আসলো, একবার দেখেছেন, পরের দিন আবার ইচ্ছে হলো সেদিনও দেখতে গেলেন, তৃতীয় দিনও দেখতে গেলেন, চতুর্থ দিনও দেখতে গেলেন, পঞ্চম দিনও দেখতে গেলেন, তারপর আপনার মনে হবে দূর একই জিনিস দেখছে, আজকে কাজ আছে, কাজটা করে নিই, তারপরে যাবো না, অন্য কালকে যাবো, আজকে আর ছেড়ে দিই, আজকে আর যাবো না। তারপরের দিন মনে হবে দেখতে গেলেন হয়তো, তারপরে আবার মনে হবে এ তো এখানেই থাকে, এখানেই থাকে, যতই সে হিরো হোক আর যাই হোক না কেন, আমার দরকার নেই, রোজ রোজ আর কী দেখবো, রোজের একই তো জিনিস, একই তো মানুষ। হ্যালো, এটাই হচ্ছে ব্যাপার। যখন আপনি তার কাছে নতুন ছিলেন, নিজেকে নতুন বানিয়ে রাখতে পেরেছিলেন, সে আপনাকে সবসময় দেখতে চাইতো, আপনার কাছে আসতে চাইতো, আপনার সাথে কথা বলতে চাইতো, আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইতো। কিন্তু যখন আপনি ওনার কাছে খুব অ্যাজ ইউজুয়াল হয়ে গেলেন, যদি আপনি ওনার কাছে খুব মানে খুব যখনই কল করে কল ধরেন, যখনই কথা বলতে চায় কথা বলেন, যখনই সে যা চায় আপনি সেগুলো সব করেন, আস্তে আস্তে তার কি মনে হচ্ছে যে আপনি তার কাছে এমন একজন মানুষে পরিণত হলেন যার কোনো রকম ফেস ভ্যালু নেই, যে ওর কোনো রকম কিছুই নেই, তার কাছে আর কি আপনার কোনো কিছুই নেই, কোনো অস্তিত্বই নেই। তো সেই মানুষটা আর আপনাকে কেন সেই পাত্তাটা দেবে? অ্যাকচুয়ালি কথা বুঝেছেন? সেই মানুষটা আপনাকে কেন আর সেই পাত্তাটা দেবে? এই জন্য নিজেকে নতুনত্ব করে বানিয়ে রাখার জন্য প্রথম থেকেই প্রয়োজন কী ছিল না, আপনার একটু করে তার সাথে মেশার পরেও একটা ডিস্টেন্স রাখা দরকার ছিল। কিন্তু অনেকেই আছেন যে মেয়েরা এই ডিস্টেন্স রাখতে পারে না, তারা চোখের জল বার করে, আর যেখানে যে ছেলেরা রাখতে পারে না, সেক্ষেত্রে সেই রিলেশনশিপে ছেলেটা চোখের জল বার করে। মানে যে ছেলেরা মেয়েটাকে বুঝিয়ে বুঝিয়ে একেবারে এমন বুঝিয়ে দেয় যে দেখো আমি তোমাকেই প্রচণ্ড ভালোবাসি, বিশ্বাস করে আমি তোমাকেই খুব ভালোবাসি, আমি আমার কাউকে এত ভালোবাসতে পারিনি জীবনে। হ্যাঁ, সে আপনার আনম্যারিড থেকে শুরু করে ম্যারিড হোক, এক্সট্রা ম্যারিড হোক, বা বলতে পারে আমার পাস্টে একটা রিলেশন ছিল, তাকেও এত বাসিনি। আপনি দেখবেন প্রথমে আপনার পার্টনারের কাছে এগুলো আপনি যখন বলতেন খুব ভালো লাগতো, শুনতো 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 শুনতো, তারপরে তার মনে হলো যে দূর, এ তো সবসময় বলে, আপনাকে সে ইগনোর করবে। এটা না আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বন্ধু, যদি আপনার ক্ষেত্রে হয় না আপনার জীবনে, সেটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সেজন্য বলছি, কোনো মানুষের কাছে নিজেকে এতটা মানে ইজি অ্যাভেলেবেল বানিয়ে দেবেন না যে আপনাকে ইগনোর করে। যখন সে ইগনোর করছে, আপনি তাকে কাঁদবেন না, আপনি তার সাথে কথা বলবেন না, আপনি তার সাথে কোনো রকম যোগাযোগ করবেন না, নিজের মতো থাকুন, নিজের মতো চলুন। কী প্রয়োজন আছে তাকে মানে নিজের ইয়েটা প্রকাশ করার?
কোনো প্রয়োজন নেই। ওয়েট করুন, এই নাম্বার সেই নাম্বার, বন্ধুর ফোন থেকে, এর ফোন থেকে, তার ফোন থেকে নতুন সিম নিয়ে কোনো প্রয়োজন নেই। এই আইডি খুলে নতুন আইডি করে কেন, কি হবে এগুলো করে? কিছুই করবেন না। সে এসছিল, তাকে বুঝতে দিন। তুমি এসছিলে, তুমি চলে গেছো। ঝড় এসছিল, ঝড় চলে গেল, সেম। আপনারা দেখবেন যখন প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলে, গ্রীষ্মের দুপুরে কাঠফাটা গরমে আমরা পাগল হয়ে যাই। রোজ গরমে পাগল হতে 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 আমরা শুধু বৃষ্টির জন্য অধীর আগ্রহে চেষ্টা করি যে হে ঈশ্বর, হে প্রভু, একটু বৃষ্টি দাও। আর পারলে ভাল লাগছে না এত গরম। যখন বৃষ্টি হলো, প্রথম বৃষ্টিটা, দ্বিতীয় বৃষ্টিটা, তৃতীয় বৃষ্টিটা এনজয় করছেন, কিন্তু লাগাতার বৃষ্টি হলে আপনার তখন ভাল লাগবে? ভিজে ভিজে প্যাচ প্যাচে হয়ে তো আপনার মনে দূর, জামা কাপড় শোকায় না, ঘরে ড্যাম্প উঠে, রাস্তায় হাঁটা যায় না, কাদা নোংরা জল জমে রয়েছে, কত জায়গায় কত জল জমে রয়েছে, আর ভাল লাগে না বৃষ্টি। উফ ভগবান, একটু তুমি সূর্যদেব, তুমি উদয় হও, তোমায় দেখি। এতদিন যে সূর্যদেবকে আপনি বলে এসছেন যে বাবা তুমি যাও, গরমে পাচ্ছি না, একটু মেঘ করুক, বৃষ্টি হোক, আপনারা এই বলবেন, আমরাই বলি হে ঈশ্বর, হে প্রভু, এই মেঘ তুমি সরো, আর ভাল লাগে না, বা সূর্যকে দেখতে চাই। তো আমরা দেখুন, আমরা না কোনোদিনই, আমরা মানব জাতি, একঘেয়ে জীবন, কোনো কিছু একঘেয়েমিকে আমরা পছন্দ করি না। সেজন্য বলবো পার্টনার না থাকলে না এত কান্নাকাটি করবেন না। জীবনে চেঞ্জ, জীবনের নাম চেঞ্জ হবেই, সব কিছু চেঞ্জ হবে, ঈশ্বর চেঞ্জ করিয়ে দেবেন। তো নিজেকে পজিটিভ থাকুন আর ভালো থাকুন। ওকে, তো চলুন রাধারানীর মুখ দর্শন করে রিডিং স্টার্ট করব। থ্যাংক ইউ সো মাচ। আমার শ্রীকৃষ্ণের হাত থেকে বাঁশুড়ি পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো ঠিক আছে, পরে লাগিয়ে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। রাধা রানী, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। হে রাধারানী, হরে কৃষ্ণ। আপনাকে নিয়ে তার মনের মধ্যে লেট নাইট থট কি চলছে? ওকে, আপনাকে নিয়ে তার মনের মধ্যে লেট নাইট থট কি চলছে, একটা ডেক থেকে বার করবো আর একটা ডেক থেকে এক্সপ্লেন করব। ওকে, তো চলুন ক্লেম করুন। ওকে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাও, আপনারা জাস্ট ওয়াও মানে এলো। প্রথমত তার কি হয়েছে জানেন তো, সে না আজকের দিনে হতে পারে আপনার সাথে কিছু বচপনা করতে পারে। মানে কীরকম, হয়তো আপনাকে একটা মিসড কল দিয়ে ছেড়ে দিল, হতে পারে আপনাকে একটা মেসেজ করে ডিলিট করে দিল। আজকের রাতে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলছে তাদের কথা বলছি। তার মনে হবে একটুখানি কিছুভাবে একটুখানি হালকা করে একটা যোগাযোগ করি, হ্যাঁ হালকা করে একটু যোগাযোগ করে বেশিক্ষণ কথা বলবো না, ছেড়ে দেবো। তার কারণ হচ্ছে আজকেই না আপনার পার্টনারের আপনাকে সাথে কন্ট্যাক্ট করার ভীষণ ইচ্ছা হচ্ছে। সে আপনাকে কিন্তু সত্যিই আজকে খুব মিস করছে। সে আপনাকে খুবই বেশি ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। ভগবানের কাছে বলছে, লিটারালি ভগবানকে বলছে, হে ঈশ্বর, হে প্রভু, নতুন করে সম্পর্কটা যেভাবে ওকে স্টার্ট করিয়ে দাও তুমি। হ্যাঁ, আমি ওকে সত্যি ভীষণ ভালোবাসি, আজ আমি সত্যি ওর সাথে কন্ট্যাক্ট করতে চাই, বাট আমি করে উঠতে পারছি না আমার ইগোর জন্য। আমি করতে পারছি না, আমি ইগোয়েস্টিক, আমি এত বেশি নিজেকে মানে ওর কাছে নতও হতে পারছি না, কিন্তু কথা বলার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে, কথা বলতে ইচ্ছা করছে। তো আপনার পার্টনার কিন্তু আপনাকে খুবই ভালোবাসার পরেও আমি বলবো তার এই মুহূর্তে একদম বেসিক্যালি এই মুহূর্তে মানে ইচ্ছে প্রচণ্ড করছে, ইউনিভার্সকে বলছে আপনার সাথে কোনোভাবে একটা কিছু করে দিক। ইউনিভার্সের কাছে সে সারেন্ডার করছে আপনার সাথে কথা বলার জন্য, বাট সে নিজে এটা পারছে না। সে চাইছে, কিন্তু সেজন্য সে আজকে এমন কোনো স্টেপ নিতে পারে, খুব বাচ্চা স্টেপ যাকে বলা হয়,
সেরকম। ওকে, এরকম এনার্জি পেলাম। থ্যাংক ইউ রাধারানী, প্লিজ গাইড মি। অবশ্যই ক্লেম করবেন যারা প্রথম এসছেন বন্ধু, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনটা পাওয়া আপনার মোবাইলে গিয়ে পৌঁছায়। কারণ এখানে আমি যে রিডিংটা করি এটা আমি জেনারেল প্রেডিকশন করছি সবার জন্য। যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তিনি ততটুকু নেবেন, যার রেজোনেট একদম করবে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানো জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়। এটা আপনার বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার সবার সঙ্গে চলবে এই রিডিংগুলো, ঠিক আছে? পার্সোনাল প্রবলেম, ভালোবাসি পার্টনার, রিউনিয়ন হবে, যোগাযোগ হবে, এরকম নানা প্রশ্নের উত্তর। আপনার ব্যক্তিগত, চাকরি পাবো, বিজনেস করব, বাড়ি বিক্রি করতে পারছি না, বিক্রি হবে কি না, টাকাটা রিফান্ড হবে, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে জানতে চান দেন 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। ওকে, যারা পিএলআর করবেন, পিএলআর করতে চাইলেও কিন্তু অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট আমি একজন, তো কেউ পিএলআর করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর টাইমলেস রিডিং আজ হাতে পড়লেও 2 বছর পর পড়লেও বন্ধু রিডিংটা কিন্তু আপনার সাথে রেজোনেট করবে, এটা বিশ্বাস করবেন। সেকেন্ড কারণ কি, সেকেন্ড কি মনে হচ্ছে দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হে রাধারানী, হরে কৃষ্ণা। দেখুন আমি, হে কৃষ্ণ, হে রাধারানী, কুইন অফ শর্টসের এনার্জি সেটাকে এক্সপ্লেন করবো এখন। কুইন অফ শর্টসের এনার্জি এক্সপ্লেন করছি। ও হো, দেখুন এখানে একটাই কথা বলবো, আপনাদের অনেকের কিন্তু এই রিলেশনশিপটা মানে আপনার পার্টনার না মানে নিজে থেকেই আপনাকে মানে ব্লক করে দিয়েছিল অকারণে। মানে কেন যে ব্লক করেছিল, কি কারণে যে ব্লক করেছিল সে নিজেও জানে না। হতে পারে উনি ওনার অন্য জীবন নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন, ওনার অন্যান্য বন্ধু বান্ধব, উনি কোনো রকম কোনো থার্ড পার্সন বা যে কোনো কারোর প্রতি মানে চলে গিয়ে এতটাই মানে ইয়ে হয়ে গেছিলো যে তার তখন মনে হচ্ছিল যে আপনাকে ব্লক করে দেওয়াটাই ভালো, বা আপনার কোনো ব্যবহার আপনার এমন ওনার কাছে কনফিউশন মনে হয়েছিল যে তার মনে হয়েছিল ঠিক আছে চলো ব্লক করে দিই ওকে, ওকে ব্লক করে দিই, আর কথা বলবো না, বা ডিলিট করে দিই জীবন থেকে, যেভাবেই হোক ডিলিট করে দিই জীবন থেকে, করে দিই। কিন্তু সে পারেনি করতে পারেনি। তার না আপনার সাথে খুব সোজা সাপটাভাবে কথা বলতে ইচ্ছা করছে, মানে একদম স্ট্রেট কথা বলবো, ঠিক আছে? যা বলবো একদম স্ট্রেট বলবো। আমি তোমার সাথে একদম মানে আপনার পার্টনার অ্যাকচুয়ালি চাইছে আপনার সাথে আজকে একদম স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কিছু কথাবার্তা। কি না, তুমি কি চাও এই মুহূর্তে, এই রিলেশনশিপটাকে নিয়ে কি কিছু ভাবছো? হ্যাঁ, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই, এই টাইপের কিছু কথা তার মনের মধ্যে হচ্ছে আপনাকে বলুক আর কি। হ্যাঁ, কিন্তু বলে উঠতে পারছে না, বিকজ তার মনে হচ্ছে যে বললে আপনি কি উত্তর দেবেন, ঠিক আছে? বললে আপনি কি উত্তর দেবেন, কারণ তার ইগো প্রচণ্ড পরিমাণে না। চলুন, আজকে ওনার অ্যাকচুয়ালি প্রচণ্ড চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে না, তার মাথার মধ্যে আপনি আজকে আছেন। আজকের দিনে আপনি ওনার মনের মধ্যে কিন্তু আছেন, আজকের দিনে আপনি ওনার মনের মধ্যে আছেন। উনি বুঝতে পারছেন কি জানেন তো, ওনার এটাই মনে হচ্ছে যে আমার সাথে এতদিন ধরে যোগাযোগ করছে না, কি করে থাকতে পারছে ও তা আমাকে ছেড়ে থাকতে পারে না, ও তা আমাকে ছেড়ে থাকতেই পারে না, সেও কি করে আমাকে ছেড়ে রয়েছে। প্রচণ্ড তার মানে নিজের কেরিয়ারে মন দিয়েছে, হতে পারে যে অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছে। আরে বাবা, এত ব্যালেন্সড পিপল হয়ে গেল কি করে, এত ব্যালেন্সড ইনসান হয়ে গেল কি করে। এর তো একটা সময় ছিল যে আমাকে ছাড়া কিছু ভাবতে পারতো না, সবসময় ওর নজরটা আমার সাথেই ছিল, এখন কিভাবে এতটা চেঞ্জ হয়ে গেল? তার কারণ হচ্ছে হতে পারে ওর লাইফে প্রচুর গ্রোথ এসছে, হতে পারে ও নিজের জীবনে টাকা পয়সার মাধ্যমে মানে নিজের এনার্জিটা নিজের কেরিয়ারে দিয়ে দিয়েছে, কেরিয়ারে প্রচুর গ্রোথ আনা শুরু করে দিয়েছে, বা নতুন কেউ ওর লাইফে হয়তো এসছে যে কিনা ওকে অনেক কমিটমেন্ট দিয়ে দিয়েছে। তার সাথে কি কোনো রকম ব্যালেন্স করে রিলেশনটা করছে, ওকে অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, হ্যাঁ, তার মনের মধ্যে এই জিনিসটা প্লে করছে, ঠিক আছে? চলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যাঁ, দেখুন তার এক সেকেন্ড, তার মনে হচ্ছে না আপনার মধ্যে খুব জেদ এসে গেছে, আপনার পার্টনারের মনের মধ্যে হচ্ছে যে আপনার খুব জেদ এসে গেছে, আপনি ভীষণ জেদি হয়ে গেছেন। আপনি নারী বা পুরুষ, মানে আপনি আগের থেকে এখন অনেক বেশি জেদি একটা মানুষ,
যে সব সময় নিজের ভেতরে খুব জেদ রেখে চলেছে, ঠিক আছে। আপনারাও, তার মনে হচ্ছে আপনিও চান তার কাছে এগিয়ে আসতে, তাকে ভালোবাসতে। আপনি তাকে বহুবার বলেছেন, বহু রকমভাবে জানিয়েছেন, আমি তো তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, আমি তোমার জন্য থাকতে চাই, তোমার পাশে থাকতে চাই। আপনার পার্টনারের জন্য এখন মনে হচ্ছে যে ও তো আমাকে খুবই ভালোবাসে, ও সব কিছুর মধ্যেও আমার কথা সবসময় চিন্তা করে, আমাকে নিয়ে ভাবে। তো তাহলে এখনও কি আমি ওর লাইফে ঠিক ততখানি জায়গা নিয়ে আছি? ওনার মনের মধ্যে হচ্ছে যে এখনও কি আমি ঠিক অতখানি জায়গা নিয়ে আছি, মানে আমার আর ওর যে সম্পর্কটা নিয়ে আমরা দুজন সম্পর্কটার মধ্যে এসছিলাম, যেভাবে আমরা দুজনের সম্পর্কটা আগিয়েছিলাম, আজকে যখন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা চলছে, এই সময় ও কি করে আমার থেকে এতটা দূরে রয়েছে। তাই দূরে থাকার একটাই কারণ হতে পারে কি না, ও নিজেকে খুব জেদি পরিণত করেছে, নিজের কেরিয়ারে ফোকাস করেছে। মানে নিজের প্রতি অবশ্যই আপনি সেলফ লাভ করছেন বা এমন কিছু করছেন যার জন্য আপনি নিজেকে দূরে করতে পেরেছেন তার থেকে। তার মনের মধ্যে কিন্তু এই জিনিসটা 100% চলছে। ওকে, চলুন। হে রাধারানী, হরে কৃষ্ণ। তার মনে হচ্ছে আপনি নিজের পরিবারকে নিয়ে এই মুহূর্তে হয়তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আছেন। আপনারা অনেকে আছেন যারা এক্সট্রা ম্যারিটালে দেখছেন, তো আপনার পার্টনারের মনে হচ্ছে আপনি মনে হয় নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারের লোকজনের দায়িত্ব আপনার প্রতি এই মুহূর্তে এত হয়ে গেছে যে আপনি চাইলেও ওনার সাথে আর যোগাযোগ করতে পারছেন না। ওনার মনের মধ্যে আবার এটাও হচ্ছে, এখানে মনে হচ্ছে যে আপনি চাইছেন হয়তো ভেতরে ভেতরে, মানে ওনার কথাও আপনার মনে পড়ছে, বাট আপনি হয়তো পরিস্থিতির চাপে পড়ে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারছেন না। আর এই পরিস্থিতি হতে পারে আপনার ফ্যামিলি আপনাকে আটকে দিচ্ছে, আপনার ফ্যামিলি আপনার সাথে যোগাযোগ করতে বারণ করছে। সেজন্য সে ভাবছে যে কী এমন ঘটনা ঘটলো, কি এমন হয়ে গেল যে ও আমার সাথে না যোগাযোগ করে থাকতে পারছে। ওর কি কোনো রকম কিছু প্রবলেম ফেস করেছে, ওর জীবনে কি এমন কোনো প্রবলেম এসে গেছে যার জন্য ও আমার সাথে যোগাযোগ করতে পারছে না? সেটা কি ওর পরিবার? তার মনে হচ্ছে সেটা কি ওর পরিবার? এই পরিবারের জন্য কি আমার সাথে যোগাযোগ করতে পারছে না? আপনার পার্টনারের মনে কিন্তু এই জিনিসটা এখন প্লে করছে। ওকে, চলুন। হরে কৃষ্ণা। কেমন লাগছে রিডিংটা অবশ্যই জানাবেন। আজকে আমি বলছি না, তার মন কিন্তু আপনাকে নিয়ে চূড়ান্ত, ঠিক আছে। সে না আপনার কাছে এগিয়ে আসতে চাইছে, কোনো রকমভাবে আপনার সাথে একটা যোগাযোগ সে করতেই চাইছে, ভীষণভাবে চাইছে আপনার সাথে যোগাযোগ করতে, হ্যাঁ। কিন্তু দোনোমনোতে ভুগছে। সে চাইছে আপনার সাথে আজকে রিকন্ট্যাক্ট করুক, কথা বলুক, ঠিক আছে। সে কিন্তু নিজের ভালোবাসা নিয়েই আপনার কাছে আসছে, সে নিজের পুরো ফিলিংসটাই আপনাকে বলতে চাইছে। বাট আজকের দিনে দাঁড়িয়ে আমি এটাই বলবো, সে দোনোমনো দোলাচলে ভুগছে, ডিসিশন মেক করতে পারছে না, ঠিক আছে। তার একটাই কথা, এখন আবার মনে হচ্ছে ভাগ্যে থাকলে সব কিছু হবে। ভাগ্যে যদিও আমার থাকে, আমি ওকে নিশ্চয়ই আমার লাইফে ফিরিয়ে আনবো, আমার অবশ্যই ওকে আমার সাথে বিয়ে হবে, আমার রিলেশনে আসবো। আর তার মনে এটা হচ্ছে আমি শুধু আর দোদুল্যমান পরিস্থিতিতে ভেবে চিনতে লাভ নেই, কারণ আমি তো যোগাযোগ করবো না। আপনাকে বললাম না, আপনাকে কি করবে, স্টক করবে, আপনাকে এখান থেকে ওখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে দেখা শুরু করবে, এইসব করবে আজকে আপনার পার্টনার। চলুন দেখে নি। হরে কৃষ্ণা। একদম একদম কুইন অফ কাপসের এনার্জি আপনার দিকে পুরো নজর দিয়ে বসে রয়েছে আজকে, পুরো টোটাল ফোকাসটাই আজকে আপনি ওনার লাইফে, মানে ওনার আজকে আপনার জন্য মন কেমন করছে প্রচণ্ড পরিমাণে, ঠিক আছে। উনি নিজের মানে মন কেমন করছে, প্রচণ্ড মন খারাপ আজকে ওনার, খুব মন খারাপ ওনার। আজ কথা বলার জন্য ভীষণ ইচ্ছে হচ্ছে, কিছুতেই ব্যালেন্স করতে পারছে না, কিছুতেই আশা রাখতে পারছে না। উনি হয়তো আপনার থেকে চলে গিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে করেছে, বা হতে পারে সে ম্যারিড মানুষ আপনার পার্টনার, ঠিক আছে। এই মুহূর্তে তার এমন একটা ঝামেলার মধ্যে দিয়ে সে যাচ্ছে, বা তার এতটাই একাকিত্ব বোধ হচ্ছে যে সে আপনার কথা সারাক্ষণ চিন্তা করছে, সব কিছুর মধ্যে আপনাকেই খুঁজে বেড়াচ্ছে। তার মানে মনের ভেতরে বলে না, মনের গভীরে আপনি আছেন, এবং তার কোথাও একটা যেন আজকে খোঁজা পড়েছে। এবার সারাক্ষণ বুকের ভেতরে সেই ব্যথা, সেই যন্ত্রণাটা অনুভব হচ্ছে। তার মনে হচ্ছে যে কোনোভাবে যেন এই সম্পর্কটাকে ব্যালেন্স করা হয়নি। এটা যদি ব্যালেন্স এখনও করা যায় তাহলে হয়তো সম্পর্কটা আমাদের আবার জুড়ে যাবে, আবার হয়তো আমাদের সম্পর্কটা সুন্দর হয়ে যাবে। তার মনে হচ্ছে যে আপনাদের ব্যালেন্স করাটা খুব প্রয়োজন ছিল রিলেশনশিপের মধ্যে, যেটা এখন অবধি হয়ে ওঠেনি।
ঠিক আছে? তো রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে। আর কি অবশ্যই 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 আমাকে জানাবেন আপনারা মেসেজের মাধ্যমে, ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। আর ভালো লাগলে আমাকে একটু ভালোবাসা দেবেন, ভালোবাসতে আমাকে ইচ্ছা করে। আর একটা খুব প্রয়োজনীয় কথা, যে যারা রিডিং করবেন বলে আমাকে মনে করছেন, অবশ্যই আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন, নিজেকে পজিটিভ রাখবেন। যদি আপনাদের মনে ইচ্ছা হয় যে হ্যাঁ ভিডিও মানে দেখে বা মেসেজ দেখে পোস্টগুলো দেখে যে হ্যাঁ এখানে রিডিং করা যায়, তাহলেই কিন্তু আমার সাথে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ।